কাকুমণি আমার পাশে থাকুক না থাকুক, কারোর পছন্দ হোক আর না হোক, কারোর ইগোর প্রবলেম হলেও হতে পারে, আমি আর পিছবো না বাবা। আমার ডিউটি আমি করবই। এই পরিবারকে বাঁচানোর জন্য, এই কোম্পানিকে বাঁচানোর জন্য যা যা করতে হবে আমি করব। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। রজতবাবু শরণাপন্ন হওয়া ছাড়া তো আর গতি নেই। বাবা, এতদিন তুমি তোমার বেস্টটা দিয়েছ, ব্যবসাটাকে এত বড় করেছ, আমাদের মানুষ করেছ। আমাকে MBA পড়তে তুমি বিদেশে পাঠিয়েছ, আমার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে তুমি আমাকে অন্য কোম্পানিতে চাকরি করতে দিয়েছো বাবা। কখনো জোর করনি যে ঋষি তোকে ফ্যামিলি বিজনেস জয়েন করতেই হবে, না, কখনো না। এবার সময় এসেছে বাবা, তুমি এতদিন আমার জন্য যা যা করেছো সেগুলো কিছুটা হলেও ফেরত দেওয়ার সময় এসেছে। তোমাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে বাবা, কোম্পানির পাশে দাঁড়ানোর সময় এসেছে। বাবা, তোমার ছেলে হিসেবে এই পরিবারের একজন সদস্য হিসেবে অ্যাট এনি কস্ট আমি আমার দায়িত্ব পালন করব। তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তোর যেটা ঠিক মনে হবে তুই সেটাই করবি। কোম্পানিটা আমার, আমি তোকে পারমিশন দিচ্ছি। সমরে থাকার দরকার নেই, ওর কোনো হেল্পের দরকার নেই। তোর যা ইনফরমেশন লাগবে তুই আমাকে, রোহনকে, সৌরভ আছে, সৌরভকে জিজ্ঞেস করবি। আমরা তোকে সব রকম হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমি তো আছি। থ্যাংক ইউ। তোর এই সিদ্ধান্তে আমি যে কতটা নিশ্চিন্ত হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। সৌরভদা, তুমি তো এখন কোম্পানির অ্যাকাউন্টসটা দেখছো, হ্যাঁ, তো একদিন তোমার সাথে বসে আমি সবটা বুঝে নেব। হ্যাঁ, কিন্তু ওটা তো আমি একা না, আমি মুখার্জি বাবু আর কাকুমণি সবাই মিলেই দেখি। আরে আমি যা যা জিজ্ঞেস করবো সেগুলো তো বলতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো। তাহলে থ্যাংক ইউ। সাবধান ঋষি, তুমি কেঁচো খুঁড়তে গেলে কেউটেটা কিন্তু তোমার দাদার ঘর থেকেই বেরোবে। তখন তুমি কি ডিসিশন নাও আমিও দেখব। আমি কনফিডেন্ট ঋষি, তুই জয়েন করলে কোম্পানিকে বাঁচানোর একটা না একটা উপায় ঠিক বার করতে পারবি। তারপর দুই ভাই মিলে কোম্পানিটাকে আগের মতো দাঁড় করিয়ে দেবো। অফকোর্স দাদা ভাই। কিরে, আমায় দেখে ঘাবড়ে গেলি? ভেবেছিস পিসির বয়স হয়েছে, পিসি কিচ্ছু বোঝে না, তাই না? পিসি সব বোঝে। কি বোঝো পিসি?
এই যে তুই এখন মেয়েদের নিয়ে একটু ঘোরাফেরা করছিস, আনন্দ ফুর্তি করছিস। আরে বাবা, এখনই তো এসব করার বয়স। পিসি এসব নিয়ে কিচ্ছু মনে করে না। হ্যাঁ, এই না হলো আমার পিসি। আরে বাবা, আমি তো তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর কষ্টটা আমি বুঝি। যা দরজাল বউ তোর, ওকে কেউ সহ্য করতে পারে? কেউ না। আমি তো একেবারে সহ্য করতে পারি না। তোর জায়গায় যে কোনো পুরুষ থাকলে তোর মতন এরকম পালাই পালাই করতো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই জন্যই তো তোকে বলছিলাম কুনাল, যতদিন বর্ষা নেই ততদিন একটু উড়ে নেই। দেখ, বর্ষা চলে এলেই তো আবার সেই খাঁচায় বন্দি হয়ে যাবি, তাই না? উড়ে নে, উড়ে নে। একদিকে বর্ষা নেই, ভালোই হয়েছে। যে যার মতন ফুর্তিতে আছি, কি বলবো? এটা তুই একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ, আমার একটু শরীরে কষ্ট হচ্ছে, একটু খাটাখাটনি করতে হচ্ছে, তাতে কি হয়েছে? বর্ষার ওই হাড়ি মুখটা তো আর দেখতে হচ্ছে না, আর ওই ছড়ি ঘোরানো এসবও সহ্য করতে হচ্ছে না। পুরো বাড়িটা আমার দখলে, বাস আমি এসব নিয়ে বেশ আনন্দে আছি। এই শোন, তোর সাথে বর্ষার কথা হয়েছে? আরে তোকে বলেছে ও কবে ফিরবে? না, ওই দু একবার ফোন করেছিলাম আমি, ধরেনি। তারপর আর ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে চাইনি। তা ভালো করেছিস, কিন্তু আমাদের তো জানতে হবে আমাদের এই সুখের দিনটা আর কদিন শেষ। এটা বকুলের বাবার শেষ স্মৃতি। মানে? খোকা মারা যাবার সময় ওর হাতের মুঠোয় এটা ধরা ছিল। বকুল, এত মন দিয়ে কি দেখছো? কই দেখি, আমাকে দেখা। এটা তো একটা কাফলিং। কার এটা? আর এটার পেয়ারটা কোথায়? এই পেয়ারটা যার কাছে আছে সে আমার বাবার খুনি। মানে? হ্যাঁ, এটা এটা বাবার হাতের মুঠোর মধ্যে ছিল যখন বাবা মারা গেছিল। কিন্তু এটা তোমার কাছে এলো কি করে? আগে তো কোনোদিনও দেখিনি। আমিও দেখিনি। এটা এটা ঠাম্মির কাছে ছিল। ঠাম্মি এটা এতদিন নিজের কাছে রেখে দিয়েছিল। আমরা বারাসাত গিয়েছিলাম না আমার জন্মদিনের দিন, ঠাম্মি আমাকে তখন এটা দেখিয়েছিল। এটা তো সাংঘাতিক একটা ক্লু। হ্যাঁ, ওই জন্যই তো ঠাম্মি এটা আমাকে দিয়ে গেল। বললো যদি এটা আমাদের এখন কোনো কাজে লাগে। না, এটা সাবধানে রাখো। আচ্ছা, তখন তোমাকে ডাকলাম, তুমি ওভাবে চমকে গেলে কেন? আমি ভেবেছিলাম কাকুমণি এসেছেন। কাকুমণি? হঠাৎ কাকুমণি কেন? তুমি এসে গেছো? তুমি এসে গেছো? সত্যি তুমি এসে গেছো? বর্ষা এসে গেছে, বর্ষা এসে গেছে। কেন গো, তোমরা কি ভেবেছিলে আমি সারা জীবনের মতো বাপের বাড়ি চলে গেছি? হ্যাঁ? না না, আমি তো তোমার পথ চেয়ে অপেক্ষায় ছিলাম।
কি ব্যথা! ও ও কি বাড়ির বউ, হ্যাঁ? এরকম অসুস্থ পিসি শাশুড়িকে বাড়িতে একা ফেলে বাপের বাড়ি ঘুরতে চলে গেছে। শরীরে কি মায়া বলে কিচ্ছু নেই। ও মা গো, তুমি কি গো বর্ষা, তুমি কি বলো তো? আরে বাবা, মানছি রাগের মাথায় আমি তোমাকে একটু বকাবকি করি, আরে সে তো আমি আমার 2 ছেলের সাথেও করি। তাই বলে কি আমি তোমাকে ওদের থেকে কম ভালোবাসি বলো? ও মা গো, তার উপর তুমি আমাকে আবার কিচ্ছু না জানিয়ে বাপের বাড়ি চলে গেলে। কি করে পারলে বলো তো তুমি এরকম কাজ করতে? আরে না রে, আমার ছেলে এসেছে। হ্যাঁ, আরে ও না এলে আমি একা একা ওই মেয়েকে সামলাতে পারি? যা সাংঘাতিক মেয়ে। হ্যাঁ শোন, আমি এখন কি করছি বলতো? আমি এখন কোমর ভাঙার নাটক করছি। কি ব্যথা গো, ও মা গো। ও পিসি, আই এম সরি, আপনার খুব কষ্ট হয়েছে তাই না? আরে এই ভাঙা কোমরটা নিয়ে বাড়ির সব কাজ করতে হয়েছে আপনাকে। কিন্তু এখন আর চিন্তা করবেন না, এই তো আমি চলে এসেছি। আজকে থেকে সব কাজ আমি করব। বর্ষা মা, মা তোমার কি হয়েছে মা? তুমি আমার সাথে এরকম হেসে হেসে কথা বলছো যে? তোমার শরীর ভালো আছে তো মা? একদম একদম। দেখুন পিসি, আপনি যেমন আমাকে মন থেকে ভালোবাসেন, আমিও তো বাসি। বিশ্বাস করবেন না, আমি আপনার সেবা করতে পারছিলাম না বলে একেবারে মানে মনটা ছটফট করছিল। তাই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা, আপনি কি খাবেন বলুন তো? আমি আপনার জন্য নোনতা সুজি বানিয়ে আনি। 1 মিনিট, আমি জাস্ট ফ্রেশ হয়ে আপনার জন্য নোনতা সুজি বানিয়ে আনছি, বেশ ঝাল ঝাল করে। হ্যাঁ, আপনি রেস্ট করুন। কেসটা কি হলো? বাপের বাড়িতে থেকে জানুর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমার মনে হয় ঠাম্মি যখন এটা আমাকে দিয়েছিল তখন কাকুমণি সেটা দেখেছে। ঠাম্মির তো বিষয়টা চোখে লেগেছে। মানে ঠাম্মিরা এলো আর কাকুমণি হুট করে ওরকম চলে গেল। ঠাম্মি তো আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কাকুমণিকে কিছু বলেছি কিনা। না না বকুল, এই বিষয়টা না একবার ক্রস চেক করা দরকার। কিন্তু সেটাও করব কি করে? কাকুমণি তো অলরেডি অস্বীকার করেছে। আমিও জানি না কিভাবে করব, কিন্তু যে করেই হোক মানে এমন ভাবে কাকুমণির সঙ্গে কথা বলতে হবে যাতে কাকুমণি নিজে মুখে কথাগুলো বলেন। দেখো, বাবা তো এখনো পুরোপুরি সুস্থ হননি। এই মুহূর্তে বাড়িতে কোনো অশান্তি হোক আমি সত্যিই চাই না। হ্যাঁ, কিন্তু চুপচাপ বসে থাকলেও তো চলবে না। না না, চুপচাপ কেন বসে থাকবো? দেখো, আগে আমি এটা জানবো যে ওই লোকটা কাকুমণিই ছিলেন কিনা, আর
তারপর কাকুমণিকে এটা জিজ্ঞেস করব যে কেন উনি আমার বাবাকে চেনার বিষয়টা এতদিন অস্বীকার করে গেলেন। হ্যাঁ, এটা জানাটাও খুব দরকার। এটাও জিজ্ঞেস করব কাকুমণি আমার বাবার সঙ্গে কেন দেখা করতে গিয়েছিল, সেদিন ওদের মধ্যে কি কথা হয়েছিল। মানে এমনি এমনি তো কেউ পুলিশের সাথে দেখা করতে যাবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, তখন তোমাকে কে ফোন করেছিল? দেখলাম তুমি কথা বলতে বলতে দূরে সরে গেলে। ওই টুম্পা মাসি। ও, বাড়িতে সব ঠিকঠাক আছে? আসলে মেশো মানে টুম্পা মাসির বর জমির খুব বড় দালাল ছিল। এই যে বারাসাতের 20 বিঘা জমি নিয়ে এত ঝামেলা, এগুলো মেশো সব জানে। তাই টুম্পা মাসি আমাকে বললো এই যে জমি নিয়ে এত অশান্তি, সে সম্পর্কে মেশোর থেকে খোঁজ খবর নেবে যদি যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। আচ্ছা, তো কোনো ইনফরমেশন পেয়েছে কি? অসীম পালের নাম মনে আছে? মানে 20 বিঘা জমিতে যার সব থেকে বেশি অংশ, যার নাম আমরা রজতাপুর রক্ষিত বাবা সবার কাছে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেও তো খুন হয়েছিল। হ্যাঁ, ওই অসীম পালের পরিবারকে মিশু খুব ভালো করে চিনত। অসীম পালের খুন হওয়ার পরে তো ওর পরিবার মুর্শিদাবাদ চলে গেছে। এবার মিশু বলছে মুর্শিদাবাদ যাবে যদি আমার বাবার মৃত্যু সম্পর্কে কোনো খোঁজ খবর পায়। বাহ, এ তো দারুণ খবর। মানে আমরা আশা করতে পারি এবার যে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবো। সেটাই তো আশা করছি। বকুল, এবার থেকে কোনো দিকেই কোনো গাফিলতি থাকলে চলবে না। তোমার যাবতীয় এনার্জি, কনসেন্ট্রেশন তুমি তোমার বাবার খুনিকে খুঁজতে কাজে লাগিয়ে দাও। যতক্ষণ না এই জটটা খুলছে, শুধু যে তুমি অশান্তিতে থাকবে তা তো নয়, আমিও থাকবো। তুমি অফিসটা সামলাও, ওই রজতাপুর রক্ষিতে ঋণ শোধ করো, আর আমি খুঁজে বের করার চেষ্টা করি আমার বাবার খুনের পেছনে ঠিক কে রয়েছে, সেদিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল। আর এই সব জানতে হলে আমাকে এবার কাকুমণিকে প্রশ্নটা সরাসরি করতেই হবে। বকুলের বাবার কি এমন স্মৃতি যা বকুল আমার কাছ থেকে লুকিয়ে গেল? আর ঠাম্মি বা ওই জিনিসটা সবার সামনে না দিয়ে বকুলকে লুকিয়ে কেন দিল? কি হতে পারে? কি হতে পারে ওটা? আমি আবার কোনো বিপদে পড়বো না তো? কি জিনিস, কি জিনিস ওটা? আমার কাফলিনটা নয় তো? হ্যাঁ, ওটা তো বকুলের ঠাম্মির কাছেই ছিল। খোকা মারা যাবার সময় ওর হাতের মুঠোয় এটা ধরা ছিল। হে ভগবান, সর্বনাশ! সত্যি যদি ওই কাফলিনটা বকুলের কাছে থাকে তাহলে তো আমার সর্বনাশের শেষ নেই। কারণ ওটা আর কেউ না চিনুক, রাগিনী তো চিনতে পারবে। আর রাগিনী যা মহিলা, ওকে সব সত্যি কথা বলে দেবে। ঠাকুর, আমি এখন কি করব, কি করব, কি করব, কি করব? না না, এইভাবে টেনশন করলে চলবে না সমর। তোমার মুখ দেখে তাহলে সবাই সবকিছু ধরে ফেলবে যে কিছু একটা গন্ডগোল আছে। আর বাড়ির এখন যা পরিবেশ, তাতে সবাই যদি জানতে পারে যে অনিমেষ সান্যালের খুনটা আমি করেছি আর দাদাকে আমি ফাঁসিয়েছি, তাহলে শেষ, আমি শেষ। অসম্ভব, এ হতে পারে না। আমার এতদিনের পরিশ্রম এইভাবে জলে যেতে পারে না, পারে না। আমাকে আগে জানতে হবে ওই কাফলিনটা সত্যি বকুলের কাছে আছে কিনা। আর যদি থাকে
যত তাড়াতাড়ি সম্ভব ওই কাফলিনটা আমাকে সরিয়ে ফেলতেই হবে, যেভাবেই হোক। ওই কাফলিনটা হাতাতে না পারলে আমার বাঁচার কোনো রাস্তা নেই। কাকুমণি, বলো। বলছি যে মানে তুমি তো বলেছিলে যে আমার বাবাকে তুমি চিনতে না। কাকুমণি, তুমি তুমি একবার মনে করে একটু দেখবে যে তুমি কি কখনো আমার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলে ওই পুলিশ কোয়ার্টারে?